পাকিস্তান ও বাংলাদেশকে একসঙ্গে হুঁশিয়ারি দিয়ে ভারতের বিভিন্ন প্রান্তে নোটাম জারি করেছিল ভারতের সেনা। এবং ভারতের সেনা এই প্রথমবারের জন্য পশ্চিম উপকূল, স্যার ক্রিক, আরব সাগর, কাশ্মীরের প্রান্ত, এমনকি সেভেন সিস্টার্সে বাংলাদেশের সীমান্তে নোটাম জারি করেছিল। এবং বার্তাটা স্পষ্ট ছিল, যেভাবে ভারত অশান্ত করার পরিকল্পনা বাংলাদেশ এবং পাকিস্তান একযোগে করছে, তার পাল্টা দেওয়ার জন্য ভারতের সেনাবাহিনী নিজেদের মধ্যে যুদ্ধ মহড়া করে তৈরি হচ্ছে। আর আজকে যে খবর সামনে এলো সেখানে বলা হলো, ভারত আসলে কি করবে তা পাকিস্তান বুঝতেই পারছে না। এবং ভারত সাম্প্রতিক সময় নয়, স্বাধীনতার পর থেকে 75 বছরে এই রকম অ্যাগ্রেসিভলি নোটাম জারি করা তা কিন্তু ভারতের মিলিটারির পক্ষ থেকে কখনো হয়নি। ফলে পাকিস্তান সেনাবাহিনী কার্যত দিশেহারা, এবং তারা কিন্তু একের পর এক র্যালি, একের পর এক পলিটিক্যাল সমাবেশ এবং একের পর এক মিলিটারি এক্সারসাইজ কিন্তু ক্যান্সেল করছে। নিউজ 18 আজকে যে খবর সামনে এনেছে তা কিন্তু অত্যন্ত চমকপ্রদ। সেখানে বলা হচ্ছে, লস্করি তৈবা তাদের যে পলিটিক্যাল উইং, সেই পলিটিক্যাল উইং এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাবেশ হওয়ার কথা ছিল লাহোরে আজকে, এবং তারা সেই সমাবেশকে হঠাৎ করে বাতিল করে দেয়। লস্করি তৈবার পলিটিক্যাল উইং মিনি মুসলিম লীগ, এই মিনি মুসলিম লীগের একটি অ্যানুয়াল ওয়ার্কার্স কনভেনশন আজকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যা তারা বাতিল করে দিয়েছে। এবং বাতিল করার কারণ হিসেবে তারা জানিয়েছে, পাকিস্তানের ইন্টেলিজেন্স তাদেরকে জানিয়েছে যে লস্করি তৈবার পলিটিক্যাল উইং এর উপর কোনো না কোনো আক্রমণের সম্ভাবনা আছে। তাদের ভাষায় এটাকে বলা হচ্ছে এক্সটার্নাল থ্রেট, অর্থাৎ বাইরে থেকে কোনো থ্রেট ক্রিয়েট করা হয়েছে, ফলে কোনো না কোনো বড় বিপর্যয় এই প্রোগ্রামে হবে। ফলে এই সমাবেশকে আপাতত পোস্টপন করতে হবে। কিছু জায়গায় পোস্টপন লিখেছে, কিছু জায়গায় ক্যান্সেল লিখেছে, কিন্তু আমি ধরেই নিলাম এক্সটার্নাল থ্রেটের ভয়ে আজকে লস্করি তৈবার মতো একটি সংগঠনের পলিটিক্যাল যে উইং, তারা ফোর্সফুলি তাদের কর্মসূচি বাতিল করতে বাধ্য হলো। সেই রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে যে তারা পাকিস্তানের আইএসআই এর পক্ষ থেকে একটি মেসেজ পেয়েছে, এবং তাদের টপ অর্গানাইজেশনকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, এই অবস্থায় যদি এই ধরনের সমাবেশ তারা করতে চায়, তারা যদি পলিটিক্যাল র্যালি করতে চায়, তাহলে তাদের রিস্কে করতে হবে, কারণ তাদের দেশে বাইরের শক্তির আক্রমণের সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ ভারত যেভাবে স্যার ক্রিকের কাছে ত্রিশূল এক্সারসাইজ করছে, কিংবা আরবিয়ান সিকে সম্পূর্ণভাবে বন্ধ করে একের পর এক ইন্টিগ্রেটেড মিলিটারি এক্সারসাইজ করছে, এমনকি সেভেন সিস্টার্স এবং বাংলাদেশ সীমান্তে ভারত যেভাবে অ্যাগ্রেসিভলি, ভারতের বায়ুসেনা যেভাবে মিলিটারি এক্সারসাইজ শুরু করেছে, তার আফটার এফেক্টস কি হবে তা নিয়ে পাকিস্তান সেনাবাহিনী কার্যত দিশেহারা। এবং দিশেহারা বলেই লস্করি তৈবার এই মিছিল তারা বাতিল করতে কিন্তু অফিসিয়ালি বাধ্য হলো। আরো একটা কারণ আছে, আমি কালকে এই বিষয়ে একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছিলাম। হঠাৎ করে পাকিস্তানে একটা প্রবণতা তৈরি হয়েছে, লস্করের মতো সংগঠনের একাধিক নেতা আততায়ীর গুলিতে পাকিস্তানে কিন্তু প্রাণ হারাচ্ছে। কালকে যে খবর সামনে এলো সেখানে বলা হলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এক কমান্ডার লস্করের, এবং তিনি ভারতের মোস্ট ওয়ান্টেড লিস্টেও ছিলেন, সেই ব্যক্তির নাম মজিদ মুজাহিদ। সেই ব্যক্তি হঠাৎ করে বাড়ির বাইরে মসজিদ থেকে যখন বেরোচ্ছিলেন প্রার্থনা করে, হঠাৎ করে দুজন গানম্যানের গুলিতে প্রাণ হারান। এবং এই ব্যক্তির বিপক্ষে ভারতের কিন্তু স্পেসিফিক্যালি কিছু অভিযোগ ছিল। 2015 সালে এই ব্যক্তি কিন্তু ভারতের গুরুদাসপুর অ্যাটাকের অন্যতম মাস্টার মাইন্ড ছিলেন। এমনকি 2018 সালে সুইজওয়ান ভ্যালির যে আর্মি ক্যাম্প, সেই আর্মি ক্যাম্পের উপর যে আক্রমণ করা হয়েছিল পাকিস্তানের জঙ্গিদের পক্ষ থেকে, তারও মাস্টার মাইন্ড ছিলেন এই লস্করি কমান্ডার, যিনি কালকে হঠাৎ করে আততায়ের গুলিতে পাকিস্তানেই প্রাণ হারান। এবং সেই গুলির ভিডিও ছবি যখন সামনে আসে, সকলে চমকে যায় যে যারা অন্য মানুষকে মারে তারা কার গুলিতে প্রাণ হারালো। এবং এই লস্করি তৈবার যে সংগঠন, সেই সংগঠনের শেষ 1 বছরের এই ধরনের কমান্ডারের মৃত্যু ধারাবাহিকভাবে, তা কিন্তু লস্করি তৈবাকে রীতিমতো চিন্তিত করে দিয়েছে। আর এর ফলেই তারা কিন্তু এবার ভয় পেতে শুরু করেছে। আপনি যদি আরেকটু পিছনে যান, নভেম্বর 2023, তারা কিন্তু রামেতুল্লাহ তারাক নামক এক কমান্ডারকে হারায়। একই প্যাটার্ন, বাইরে বেরোচ্ছে, দুটো মানুষ দাঁড়াচ্ছে, গুলি খেয়ে মারা যাচ্ছে। সাদিক লতিফ, যিনি ভারতবর্ষের জেলে ছিলেন 16 বছর, 2010 সালে তাকে পাকিস্তানে হস্তান্তর করা হয়।
এর পরবর্তীকালে তিনি 2016 সালে পাঠানকোট হত্যায় কিন্তু অভিযুক্ত ছিলেন। সেই সাদিক লতিফেরও কিন্তু মৃতদেহ এইভাবে পাকিস্তানে পাওয়া গেছিল। শুধু তাই নয়, আবুল কাতাল যিনি লস্কর ই তৈয়বার কমান্ডার ছিলেন, আবু কাসিম যিনি লস্কর ই তৈয়বার অত্যন্ত ঘনিষ্ঠ এক ব্যক্তি ছিলেন, তাদের প্রত্যেকেরই এই রকম আততায়ের গুলিতে মৃত্যু পাকিস্তানে শেষ 1 থেকে 2 বছর ধরে হয়েছে। এবং এরপরেও ভারত এই রকম মিলিটারি এক্সারসাইজ ঘোষণা করেছে, যার ফলে তারা রীতিমতো কাঁপতে শুরু করেছে। এবার হঠাৎ করে অনেকে প্রশ্ন করেছেন যে ভারত তো এর আগে কখনো বাংলাদেশের বিপক্ষে এই ধরনের অ্যাগ্রেসিভ স্টেপ নেয়নি, কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের সেনাবাহিনী সবসময় একসঙ্গে মিলিটারি এক্সারসাইজ করেছে শেখ হাসিনার পর্বে। আমি আপনাদের উদাহরণ দিয়ে দিতে পারি। দেখুন, ভারত সম্ভবত 2020 সালে সম্প্রীতি নামক একটি মিলিটারি এক্সারসাইজ করে, এবং সম্প্রীতি নামক যে মিলিটারি এক্সারসাইজ করা হয়েছিল সে সময় কিন্তু শেখ হাসিনার সেনাবাহিনীর সঙ্গে ভারত জয়েন্টলি মিলিটারি এক্সারসাইজ করেছিল। পরবর্তীকালে 2021 সালে হিন্দ বিজয় নামক একটি মিলিটারি এক্সারসাইজ করা হয় অরুণাচল প্রদেশে। 2022 সালে কাজ ইন্ধ নামক একটি মিলিটারি এক্সারসাইজ করা হয় কাজাকিস্তানের সঙ্গে। 2023 সালে ফের ইন্ডিয়া বাংলাদেশ একত্রে মিলিটারি এক্সারসাইজ করে, এবং 2024-এ ইন্ডিয়া ফ্রান্স একত্রে মিলিটারি এক্সারসাইজ করেছিল সেভেন সিস্টার্সে। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে সেনাবাহিনীকে হুঁশিয়ারি দেওয়ার জন্য ভারত 2025-এ প্রথমবারের জন্য ইতিহাসে মিলিটারি এক্সারসাইজ করবে, যা বাংলাদেশকে সরাসরি বার্তা এবং বাংলাদেশকে পরিষ্কার বুঝিয়ে দেওয়া, তোমরা যেভাবে পাকিস্তানকে সঙ্গে নিয়ে আমাদের বিপক্ষে শক্তিশালী পরিকল্পনা করছো, ষড়যন্ত্র করছো, তার কিন্তু ফল ভোগ করার সময় চলে এসছে। পাকিস্তানের লস্কর ই তৈয়বার মিছিল ক্যান্সেল হয়ে গেল, বাংলাদেশে কিছু হবে না, তা তো হতে পারে না ভাই। যে তথ্য সামনে আসছে সেখানে বলা হচ্ছে হাফিজ সঈদের সংগঠন জেইউডি তারা বাংলাদেশে তাদের নেটওয়ার্ককে বিস্তার করতে শুরু করেছে। এবং শুধু তাই নয়, কিছুদিন আগে আরো একটি খবর সামনে এসেছিল, আমি একটু আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। সেখানে বলা হয়েছিল হাফিজ সঈদের 24 বছরের যে সহযোগী, তার নাম ইলাহি জাহির, তিনি বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশের রাজশাহী, কক্সবাজার, নর্থ ইস্ট একাধিক জায়গায় সমাবেশ করেছেন, যার প্রধান লক্ষ্য হলো ভারত বিরোধী ষড়যন্ত্রগুলোকে উস্কে দেওয়া, জেহাদিপনা মানসিকতাকে নতুন করে রিকালেক্ট করে শক্তিশালী সংগঠন তৈরি করে স্লিপার সেলগুলোকে অ্যাক্টিভ করা। এবং সেখানে তাকে কিন্তু একের পর এক বাংলাদেশের সংগঠনের ব্যক্তিরা কিন্তু ওয়েলকাম করেন। তার মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য ছিলেন আব্দুর রহিম রাজ্জাক, যিনি আবার আল জামিনার সেক্রেটারি। অর্থাৎ বাংলাদেশে বসে ভারতের বিপক্ষে চক্রান্ত করার পরিকল্পনা ঠিক 2 দিন আগে খবরে প্রকাশিত হয়েছিল, তা করা হচ্ছে, যেখানে মাসুদ আজহারের 24 বছরের সহযোগী বাংলাদেশে পৌঁছে যাচ্ছে। আর আজকে দেখুন খবর এলো মাসুদ আজহারের যে সংগঠন জেইউডি তারা বাংলাদেশে নেটওয়ার্ক বিস্তার করেছে। শুধু তাই নয়, বাংলাদেশের মোহাম্মদ ইউনূস খোদ পাকিস্তান জেনারেলকে একটি ম্যাপ দিয়েছেন, যেখানে বিকৃতভাবে তিনি বাংলাদেশের সঙ্গে ভারতের একাধিক অঞ্চলকে অ্যাটাচ করে ভারতকে কিন্তু উস্কেছেন। তবে আজকে উস্কানির পরেও ভারত যেভাবে অ্যাগ্রেসিভলি প্রিভেন্টিভ মেজার বলবো না, পাল্টা স্টেপ নিল, তা কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের কাছে নিঃসন্দেহে ভয়ঙ্কর এক প্রবণতা তৈরি করছে। পাশাপাশি কালকে যে খবর সামনে এসেছে সেখানে বলা হচ্ছে বাংলাদেশ সরকার চায়নার থেকে নতুন মিসাইল সিস্টেমকে অ্যাকিউয়ার করছে, এবং চায়নার শর্ট রেঞ্জ মিসাইল সিস্টেম SY-400 মিসাইল সিস্টেম তা এবার বাংলাদেশ মিলিটারি কিন্তু অ্যাকিউয়ার করবে। এর আগে তারা তুর্কিশ মিসাইল সিস্টেম কিনেছিল। অর্থাৎ বাংলাদেশ নিজেদেরকে মিলিটারি এই যে ক্ষমতা পাওয়ার সেটাকে এনরিচ করার চেষ্টা করছে। এবং একটি রাষ্ট্র দেখুন কোনো দেশের বিপক্ষে যুদ্ধ করে না, দেশটির জিওগ্রাফিক্যাল অবস্থানটাই এমন যে মায়ানমার এবং ভারত এই 2 রাষ্ট্রের সঙ্গে কখনো তাদের মিসাইল নিয়ে যুদ্ধ করতে হয়নি বা হবে বলে সম্ভাবনা তৈরিও হয়নি। তা সত্ত্বেও তারা যখন এই ধরনের পদক্ষেপ নেয়, তারা মিলিটারিকে শক্তিশালী করছে, এটা থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে তাদের মিলিটারি কোনো পার্টিকুলার একটি রাষ্ট্রকে দিনের পর দিন উস্কানোর চেষ্টা করছে, এই মতবাদটাকে বিশ্বাস করা। এবং সেটা ভারতের সেনারা বিশ্বাস করেন বলেই এই প্রথমবারের জন্য ইতিহাসে সেভেন সিস্টার্স এই ধরনের ভয়াবহ মিলিটারি এক্সারসাইজ কিন্তু তারা করলেন কালকে। এবং 30 তারিখ অব্দি এই মিলিটারি এক্সারসাইজ নভেম্বরে চলতে পারে, 13 তারিখের পর এক্সটেন্ড করা হবে। আরো একটা ইম্পর্টেন্ট বিষয়, ভারতের এই মিলিটারি এক্সারসাইজের পর পাকিস্তান কিন্তু তাদের এয়ার স্পেস বন্ধ করে দিয়েছে। তারা পাল্টা নোটাম জারি করেছে এবং করাচি থেকে লাহোরের যে সিভিলিয়ান প্লেন, সেই প্লেন চলাচল বন্ধ করে দিয়েছে। এবং পাকিস্তান মিলিটারি বুঝতেই পারছে না ভারত এক্স্যাক্টলি করতে কি চাইছে
ভারত এত কিছু একসাথে কেন করছে, ভারত হঠাৎ করে সেভেন সিস্টার্সকে কেন টার্গেট করলো, বাংলাদেশকে কেন টার্গেট করলো, এবং বুঝতে পারছে না বলেই তারা এবার লস্করের পলিটিক্যাল মিছিলকে ইতিহাসে এই প্রথমবার ক্যান্সেল করে দিতে বাধ্য হলো, তাও আবার নিজেদের দেশের মধ্যেই এক্সটার্নাল প্রেশার, এক্সটার্নাল থ্রেটের কথা বলে। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। যারা এই ভিডিও দেখছেন, ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, শুধু একটা ক্লিকই যথেষ্ট। আপনারা সাবস্ক্রাইব করলে এই ধরনের পলিটিক্যাল রিসার্চ করে আমি আপনাদের সামনে রেগুলার ওয়েতে আরো ভিডিও বানানোর মোটিভেশন পাবো। কেমন লাগলো কমেন্টে জানাবেন।